ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদি বাবু? জবাব দাও। কোভিডের ইঞ্জেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পটা। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিই। মা বোনেদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর দোয়া আর ভাইদের তালি বিজেপিকে ভারতবর্ষ থেকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। বাংলা কাঁপাচ্ছেন মমতা। এবার সন্দেশখালীর রহস্য ফাঁস হওয়ার পর বীরভূমের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হারে আক্রমণ করলেন গেরুয়া শিবিরকে। যে হারে সাজিয়েছে একের পর এক ঘটনা, গোটা দেশ তাতে উথাল পাতাল। কেউ ভাবতে পারেনি এমন কাণ্ড। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে যে হারে আজকে জবাব দিলেন সন্দেশখালীর কাণ্ডে, তাতে আপনিও চমকে যাবেন। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তিনি কোনোভাবেই কেষ্টকে ভুলতে পারছেন না। জেলে থাকলেও তার উন্নয়ন সর্বদাই মনে রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই পর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল, তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। কেস সাজাচ্ছে আর করছে। আর ঠিক তারপরেই কেন্দ্র সরকারকে কড়া হারে কটাক্ষ করলেন। সন্দেশখালী নিয়ে আসল তথ্য ফাঁস হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাহারে দিলেন মোদী সরকারের অবস্থা খারাপ। দেখুন কি বললেন এদিন। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিই। আর তারপরেই জানিয়ে দেন কোনোভাবেই পিসি ভাইপো বলে কটাক্ষ করবেন না। কড়া হুঁশিয়ারি দিলেন এবার মোদী সরকারকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পটা। শুধু এতেই থেমে থাকেননি, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তৃণমূলকে দুর্নীতিবাজ বলার সাহস কোথা থেকে আসে? কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়? লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আর এরপরে অবস্থা খারাপ করলেন বিজেপির। তোরা তো ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। তবে কেন এই কথা বললেন তার জবাবও দিয়ে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। আর এরপর সংবাদ মাধ্যমের দিকেও আঙ্গুল তুলেন মুখ্যমন্ত্রী। আর সাথেই কমিশনকেও কড়া হারে বার্তা। আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে, আমি তাদের একটা কথা বলি, একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই? নাম দিয়েছে
শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত, এটা বেআইনি। এরপর ইলেকশন কমিশনের দিকে আঙ্গুল তুলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা ঠিক করেছি ইলেকশন কমিশনকেও বলবো যে আপনি বেআইনি কাজ করছেন, বিজেপিকে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না। একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল। এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে? বলছে তৃণমূল দুর্নীতির আতুরঘর, আর তুমি তো সন্ত্রাসের জেলখানা, তুমি হচ্ছে দেশটাকে বিক্রি করে দিয়েছো। আর তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক প্রশ্ন ছুড়েন। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদী বাবু? জবাব দাও। কোভিডের ইনজেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আর তারপর বিজ্ঞাপন নিয়ে জবাব দিতে গিয়ে বিরাট বার্তা তুলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বিজ্ঞাপন করতে পারছি না, তার কারণ আমাদের অত টাকা নেই। এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের ওই টাকাটা নেই। সত্যি কথাটা সত্যি করে বলুন, কত ফরেন ডিল করেছেন? আজকে আমি বলতাম না এই কথাগুলো, আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে, আমি দেশটার নাম নাইবা বললাম। ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না, ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজাখুরির গল্প চলছে। এর থেকে বেশি আমি আর কিছু বললাম না। আর তারপরেই থেমে থাকেননি, কালো টাকা নিয়েও বারে বারে প্রশ্ন ছুড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নোটবন্দির টাকা গেল কোথায়? মোদিজি জবাব চাই। কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন, কোথায় গেল কালো টাকা? জবাব চাই। এরপরে প্লেন কেনা নিয়েও বিরাট কটাক্ষ মমতা ব্যানার্জি। দেশে কোনো কাজ করেননি, কোথায় গেল টাকা? কবার আপনি বিদেশ গেছেন? কত কোটি টাকা খরচা করেছেন? জবাব চাই। জনগণের টাকা নিয়ে নতুন করে প্লেন কিনেছেন, কয়েক হাজার, কয়েকশো, আমি জানি না হিসেবটা কত। এমনকি মাইনে নেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা আবারও তুললেন স্টেজে দাঁড়িয়ে। প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম এই 13 বছর আমি চিফ মিনিস্টার হিসেবে। আমিও 1.5 লাখ টাকার মাইনে পেতে পারতাম। কত টাকা লুজ করেছি? 1 পয়সা মাইনেও নিই না, পেনশনও নিই না। কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি, বই লিখে যা পাই তার থেকে করি। আপনাদের কাছে আমি পরোয়া করি না, আর তাকে আপনারা চোর বলছেন। লোকে একদিন জিপ টেনে নেবে, ঈশ্বর একদিন আপনাদের জিভগুলোকে খুলে দেবে। মিথ্যে কথা বলার জন্য জিভ মোটা হয়ে যায়। এত বড় মিথ্যেবাদী, দুর্নীতি পরায়ণ একটা চোর রাজনৈতিক দল। আর তারপর বিজ্ঞাপন নিয়ে কড়াহারে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার জিজ্ঞেস করবেন, তৃণমূলকে দুর্নীতিবাজ বলবার আগে সাহস থাকা ভালো মোদী বাবু। আপনার পার্টি স্পর্ধা বেড়ে গেছে। মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিও তৈরি করতে করতে, আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে। এটা তো আমরা বুঝে নেবো, আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করব। যে যা ইচ্ছা দিয়ে দিল আর আপনি ছাপিয়ে দিলেন। আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা, এভিডেন্স কোথায়? উইদাউট এনি এভিডেন্স ইউ ক্যানট রেজ এ কমপ্লেন এগেইনস্ট অফ এনি পলিটিক্যাল পার্টি only because of money and support from the election commission. You cannot do it. It is absolutely unconstitutional, unethical, illegal and what not. আর এরপরই সন্দেশখালীর কথা তুলে আনেন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পেয়েছেন ভাজপা? ভয় পেয়ে গেছেন তো, তাই সন্দেশখালীর কালী ডাকতে আজকে তৃণমূলের ঘরে কালী ঢালবার চেষ্টা করছেন। আমরা এখন সবাই ডট পেনে লিখি, সুলেখা কালীতে আর কজন লেখে বলুন? এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে। আপনাদের জন্য সুলেখা কালী পর্যন্ত বাজারে পাওয়া যায় না, এমন একটা অবস্থা চোরেদের দল। তার সাথে বিরাট বড় বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে গোটা দেশ কাঁপলো। তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদী বাবু? জবাব দাও। কোভিডের ইনজেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে, আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত।
সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিই। মা বোনেদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর দোয়া আর ভাইদের তালি বিজেপিকে ভারতবর্ষ থেকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। বাংলা কাঁপাচ্ছেন মমতা। এবার সন্দেশখালীর রহস্য ফাঁস হওয়ার পর বীরভূমের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হারে আক্রমণ করলেন গেরুয়া শিবিরকে। যে হারে সাজিয়েছে একের পর এক ঘটনা, গোটা দেশ তাতে উথাল পাতাল। কেউ ভাবতে পারেনি এমন কাণ্ড। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে যে হারে আজকে জবাব দিলেন সন্দেশখালীর কাণ্ডে, তাতে আপনিও চমকে যাবেন। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তিনি কোনোভাবেই কেষ্টকে ভুলতে পারছেন না। জেলে থাকলেও তার উন্নয়ন সর্বদাই মনে রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই পরপর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল, তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে, কেস সাজাচ্ছে আর করছে। আর ঠিক তারপরেই কেন্দ্র সরকারকে কড়া হারে কটাক্ষ করলেন। সন্দেশখালী নিয়ে আসল তথ্য ফাঁস হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাহারে দিলেন মোদী সরকারের অবস্থা খারাপ। দেখুন কি বললেন এদিন। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিই। আর তারপরেই জানিয়ে দেন কোনোভাবেই পিসি ভাইপো বলে কটাক্ষ করবেন না। কড়া হুঁশিয়ারি দিলেন এবার মোদী সরকারকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পটা।